প্রিভিয়ার্স নুরুল হাসান সোহান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার পুরাই আগুন। সে কিন্তু একদম ব্লাস্ট করে দিয়েছে যে আসলে বিসিবিতে কি কি হয় বা কি কি হয়েছে। চলুন আমরা দেখে নেই নুরুল হাসান সোহানের কিছু কথা, যেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। নুরুল হাসান সোহান তিনি বলেছেন, ঘরোয়া লিগের জার্সি নিয়ে লাখ টাকা দুর্নীতি হয়। ঘরোয়া লিগ, সামান্য ঘরোয়া লিগের জার্সি যদি হয় 3 লাখ টাকা, ওখানে 80,000 টাকা দিয়ে জার্সি বানায় বাদ বাকি পকেটে। দেখেন কতটা দুর্নীতি হয় এখানে। তারপরে নুরুল হাসান সোহান আরও বলেছেন, যদি কোনো ক্রিকেটার রাজনীতি করতে চায় তার উচিত আগে অবসর নেওয়া। তার মানে বুঝতে পারছেন, আমাদের বাংলাদেশে ক্রিকেটাররা রাজনীতিও করে ক্রিকেটও খেলে। ভাই একসাথে তো দুইটা হয় না। এই যে সাকিবের গ গ গ দিল রয়ে গেছে, হ্যাঁ, মাশরাফির গ গ গ দিল রয়ে গেছে, এখন তার কি ক্রিকেট বোর্ডে যেতে পারবে? এখন যেই সরকার আসছে বা যদি অন্য সরকার আসে, তাহলে এই ক্রিকেটাররা তো অন্য ক্রিকেটারদের, অন্য সমর্থকদের রোশনালে পড়বে। আমাদের নুরুল হাসান সোহান সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এবং মাশরাফি এবং সাকিবকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আসলে তোমরা একটা করো, হয়তো রাজনীতি করো, না হয়তো তোমরা ক্রিকেট খেলো। যদি ক্রিকেট খেলতে হয় তাহলে রাজনীতি থেকে অবসর নাও, আর যদি রাজনীতি করতে হয় তাহলে ক্রিকেট থেকে অবসর নাও। তারপরে তিনি আরও বলেছেন, বিসিবিতে এমন লোকের আসা উচিত নয় যাদের এখানে আয় দিয়ে ঘর বাড়ি করতে হবে। কত বড় একটা কথা আপনি খেয়াল করেছেন? বিসিবিতে এমন লোকের আসা উচিত নয় যাদের এখানকার আয় দিয়ে ঘর ভাড়ি করতে হয়। চিন্তা করেছেন? তার মানে এখানে অনেক দুর্নীতি হয়, অনেক, যা আমরা জানি না। তো প্রিভিয়ার্স আমরা এতক্ষণ দেখলাম নুরুল হাসান সোহানের আজকের দুইটা ইন্টারভিউর টপিকস। আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা কি বা কি হয় বা কি হয়েছে। প্রিভিয়ার্স নুরুল হাসানের কথা আমরা শুনেছি, তো আমরা এই যে বিসিবিতে আর কি হয়েছে আর একটু দেখি। 2023 বিশ্বকাপ থেকে পাওয়া অর্থ ক্রিকেটারদের এখনো দেওয়া হয়নি। চিন্তা করছেন? 2023 বিশ্বকাপ ইন্ডিয়াতে হয়েছে, তা কিন্তু গেছে, সেই অর্থ এখনো ক্রিকেটারদের পরিশোধ করা হয়নি। তারপরে মানে গামিনী, আমরা যে বারবার বলে আসছি যে আমাদের পিচ এরকম কেন, পিচে রান হয় না, বল হয় না, কেউ ভালো খেলতে পারে না, সেই গামিনী বাংলাদেশের সাথে দুর্নীতি করেছে ও অন্য দেশের সাথে কন্ট্যাক্ট করে ওই অন্য প্লেয়ারদের সাপোর্টে পিচ বানাতো বাংলাদেশের, যাতে কষ্ট হয়। ও বাংলাদেশটা খেয়েছে, পড়েছে, বেতন নিয়েছে, আর আমরাই তাকে রেখেছি। আমরা কখনো ভাবতেও পারি নাই যে আমাদের এই গামিনী ডি সিলভা সে আমাদের বিরুদ্ধে কাজ করবে অন্য ঘুষ খেয়ে। তো প্রিভিয়ার্স আমরা যেটা দেখেছি যে পাপন এখন বর্তমানে জাতীয় দল বর্তমানে বিসিবিতে আসে না, তার মানে পাপনের মধ্যে একটা ঘাবলা আছে, নিশ্চয়ই আছে, তা না হলে অবশ্যই আসতো। তারপর যে জামাল ইউনুস, সে তার কোনো খবর নাই। এরকম আরও যারা আছে তারা এই দুর্নীতিগুলো করেছে। তো প্রত্যেকটা প্লেয়ারের জানেন যে কি হয়েছে না হয়েছে, সবাই সব মুখ খুলে বলবে না। এই এখন আমরা যেটা শুনতে পেয়েছি নুরুল হাসান সোহানের মাধ্যমে, হয়তো সেটা 100 ভাগের 1 ভাগ, এরকম আরও 99 ভাগ দুর্নীতি বাকি আছে, যা অত্যাচার হয়েছে আমাদের ক্রিকেটারদের সাথে। তো আস্তে আস্তে আমরা তাও জানতে পারবো যে আসলে বাংলাদেশে ক্রিকেটে কত দুর্নীতি হয়েছে বা হচ্ছে। প্রিভিয়ার্স আমরা চাই একটা স্বচ্ছ ক্রিকেট বোর্ড। দেখেন 2009 থেকে আমাদের পাপন প্রায় এক যুগের বেশি পাপনের দায়িত্বে আছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? আফগানিস্তান তারা আমাদের থেকে ভাই উপরে উঠে যায়, তারা সেমি খেলে, আমরা সেমি খেলতে পারি না। আমরা বলি আমরা যেটা খেলেছি এটাই সন্তুষ্ট। আমাদের যদি বোর্ড কর্তারা যদি এরকম দুর্নীতিবাজ হয়, ছোট স্বপ্নের লোক হয়, তাহলে আমরা কিভাবে উন্নতি করব? আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে নুরুল হাসান সোহান এবং আদার্স যারা যা বলেছে দুর্নীতি কতটা হয়েছে। আর এই জন্যই আমরা এত পিছিয়ে আছি, এত পিছিয়ে পড়েছি এদের দুর্নীতির কারণে। আমরা চাই বর্তমান সরকার এখন যে ক্ষমতা আছে তার মাধ্যমে সুস্থ একটা ক্রিকেট বোর্ড হবে।